বাংলাদেশে গত এক সপ্তাহে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় সুনামির ঝুঁকি নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, বঙ্গোপসাগরের ছোট কম্পন নিয়মিত হলেও বড় ক্ষতির সম্ভাবনা কম। তবে ইন্দোনেশিয়া বা আন্দামান নিকোবর অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির প্রভাব আসতে পারে। তবে কি দেশে বড় ধরনের ঝুঁকির মুখোমুখি হতে যাচ্ছে? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন মাত্রার মৃদু থেকে মাঝারি ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। এর মাঝে ২৬ নভেম্বর মধ্যরাতে বঙ্গোপসাগরে অনুভূত হয় ৪ মাত্রার ভূমিকম্প। আর ঠিক পরদিনই ইন্দোনেশিয়ায় হয় আরও শক্তিশালী ৬.৬ মাত্রার কম্পন। এই ভূমিকম্পের পর এবার প্রশ্ন উঠছে, এতে সুনামি সংঘটিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়া বা আন্দামান নিকোবর অঞ্চলে বড় ভূমিকম্প হলে তার অভিঘাত বাংলাদেশ পর্যন্ত এসে লাগতে পারে। ইতিহাসও কিন্তু সে কথাই বলে। ২০০৪ সালে ইন্দোনেশিয়ার ৯.১ মাত্রার সেই ভয়াবহ ভূমিকম্পে ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই সুনামি ছড়িয়ে পড়ে আফ্রিকার উপকূল পর্যন্ত। বাংলাদেশের দিকেও এসে লাগে তার ঢেউ। জানা যায়, এতে ২ জনের মৃত্যু হয়েছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানালেন, সাগরে ভূমিকম্পের মাত্রা যদি ৬.৫-এর উপরে যায়, তখনই সুনামির সম্ভাবনা খতিয়ে দেখেন আন্তর্জাতিক সুনামি সার্ভিস প্রোভাইডাররা। কোথায় আঘাত হানতে পারে, পানির উচ্চতা কত হতে পারে, সবই তারা নির্দিষ্টভাবে অ্যালার্ট করে। তিনি বলেন, বঙ্গোপসাগরে ছোট ছোট কম্পন প্রায়শই হয়, তবে ৪ মাত্রার এইসব কম্পনে বড় ক্ষতির শঙ্কা থাকে না। আবার বাংলাদেশের স্থলভাগে বড় ভূমিকম্প হলেও উপকূলে সুনামির ঝুঁকি দেখা দিতে পারে। পৃথিবীর উপরের অংশ নানা টেকটনিক প্লেটে ভাগ করা। এগুলো সব সময় নড়াচড়া করে, কোথাও ঠেলে দেয়, কোথাও পাশ কাটিয়ে যায়, আবার কোথাও একে অপরের নিচে ঢুকে যায়। এর ফলে ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত হয়। মাটির উপরেও হতে পারে, আবার ঢের নিচে পানির তলদেশেও। সুনামি আসলে বিশাল আকারের জলোচ্ছ্বাস। সব ভূমিকম্পে সুনামি হয় না। সেক্ষেত্রে ভূমিকম্প হতে হয় খুব শক্তিশালী এবং তুলনামূলক কম গভীরে সমুদ্রতলে। যদি ভূমিকম্প সমুদ্রতলকে উপরে বা নিচে ঠেলে দেয়, বিশাল পরিমাণ পানি স্থানচ্যুত হয়, তখনই তৈরি হয় সুনামি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের খুব কাছাকাছি বড় সুনামি সৃষ্টিকারী সাবডাকশন জোন নেই। তবে আন্দামান নিকোবর অঞ্চল একটি গুরুত্বপূর্ণ সোর্স। তাই বাংলাদেশ সবসময় টেস্ট অ্যালার্ট সিস্টেমে প্রস্তুত থাকে। ভৌগোলিকভাবে বাংলাদেশ পানির শেপ হওয়ায় দূরের সুনামির প্রভাব কিছুটা এসে লাগতে পারে, যদিও ইন্দোনেশিয়ার মতো ভয়াবহ হবে না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, সমুদ্রের চেয়ে বাংলাদেশের অভ্যন্তরে বড় ভূমিকম্পের ঝুঁকি এখন বেশি উদ্বেগের জায়গা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।